চট্টগ্রামের পটিয়ায় ছেলেদের ক্রিকেট খেলায় বাঘ বিতণ্ডার জেরে শিউলি আক্তার বয়স ৩৫ নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মোহাম্মদ মুসার স্ত্রী। এই বিষয়ে নিহতের ছেলে মোহাম্মদ হামিম জানান, শনিবার সকালে তার ছোট ভাই স্থানীয় আলফি সহ আরো কয়েকজনের সাথে পার্শ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলায় বাকবিতণ্ডার জেরে আলফি তার ভাইকে একাধিকবার মারধর করে। এছাড়াও বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি প্রদর্শন করে আসে। হামিমের মা তাকে ঝগড়া না করে চলে যেতে বলেন, কিন্তু আলফি চলে না গিয়ে ঝগড়াই করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামিমের মাকে মারধর করতে থাকে। এই ঘটনার খবর শুনতেই হামিম ও তার বাবা চাকরি থেকে বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে গেলে তাদেরও মারধর করতে থাকে। ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা ছুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করলেই তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিভিন্ন সিগারেট খায়, নেশাগ্রস্ত ছেলেটা গ্যাং আছে ছোট আমার বাইরের বয়সে দেখেন আমার বাইরে আমার আমাকে মারছে, আমার পুরো শরীরে রক্ত। আমি বিচার চাই, আমি আর কিছু বলবো না, আমি বিচার চাই, আমি আর কিছু বলতে পারবো না। খুনের বদল কোন চাই, না হয় ফাঁসি চাই, এদেরকে পুলিশের প্রশাসনে করবে। এরা শুধু জায়গা নিয়ে হুমকি দিত, সরকারি জায়গা নিয়ে হুমকি দেওয়ার কি দরকার? আমার ছেলে একটা ছোট বাচ্চারা ওই মাথা ফাড়ি দিয়েছে ৩-৪টার সময়, ৪টা মাথা ফাড়ি দেওয়ার পর মাথা ফাড়ি দিয়ে আর মাইয়া ওর মা ওর হতে ও ব্যান্ডেজ করে দিবে, ব্যান্ডেজ করাই ও যেভাবে মরে গেই ব্যান্ডেজ করে দিই। ২ বছর হয়তো আমি হয়তো সন্ত্রাসী করেছি, আমার কথা দুদিন ওখানে শুরু দেখছো ঢুকে দিব, হয়তো বাদে আমি দিতে না, আমি চলে যাবো, হয়তো স্বর্ণগুলো যদি না খুলো হয়তো এখন মারি ফেলাম। হাতে স্বর্ণগুলো খুলো একটা ঠান দিয়েছে মনে হয় খান সহ ছিঁড়ি ফেলেছে, ছিঁড়ি ফেলার পরে এরকম ঘর আমার মেয়ে মনে হয় হাত এরকম হাত আপনার মারছে, তাতে আমার ঘর দিশা চুরি দিয়ে মানে স্ত্রী ঢুকে দিচ্ছে। এটা এত বড় চুরি ঠাকুয়া দিল, ঠাকুরে ঢুকে দিচ্ছে। হাতে একটা চুরি ছিল, তারপর আমাকে এরকম মারতেছে, আমার এদিকে বসে আর লাড়ি দিয়ে আমাকে মারতেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। এই ঘটনার পর দোষীরা পালিয়েছে বলে জানান স্থানীয়রা। এইদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। অভিযুক্ত আলভি পলাতক রয়েছে, তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে এবং এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।